গুড মর্নিং ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখতেই পেলে আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রসা করব। দেখতে থাকো। চিংড়ি মাছের কারি। প্রথমে দিলাম হচ্ছে গোটা জিরে ফোড়ন আর এলাচ দারচিনি, তারপরে দিয়ে দিলাম আলুগুলোকে। আলু আর পটল দিয়ে করব এটা। আলু আর পটলটা যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে নুন হলুদ সব দিয়ে কিন্তু আমি ভাজা শুরু করব। কারণ হচ্ছে এইভাবে যদি ভাজো তাহলে কিন্তু তেলটাও কম লাগে। আর যদি চিংড়ি মাছ আগে ভেজে তোলো তাহলে কিন্তু ছিবড়াও হয়ে যায়, চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে যায়। আর এইভাবে তোমরা ভেজে নেবে আলুর সাথে, তাহলে দেখবে খুব হালকা ভাজলেও খুবই নরম থাকে চিংড়ি মাছগুলো, আর তেলও কম লাগে। আর যদি পার্ট বাই পার্ট করে তোমরা ভেজে ভেজে তোলো তাহলে কিন্তু এতে তেলটাও বেশি লাগে। দিয়ে দিলাম হচ্ছে টমেটোটা দিয়ে আমি আরেকবার ভালো করে ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেল। এবার কিন্তু দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট। এই পেস্টে কিন্তু একটু রসুনটা একটু বেশি দেবে, পেঁয়াজটা কম দিলেও চলবে। তারপরে হচ্ছে মশলাটার সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু জল ছিটিয়ে। ভালো করে যখন কষানো হয়ে যাবে, কষানোর উপরেই কিন্তু রান্নাটা আমার কিন্তু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে কষিয়ে নিয়ে খুবই সামান্য পরিমাণে আমি জল দেব। জলটা যখন ভালো করে ফুটে যাবে একটু ঘি দিয়ে নামিয়ে নেবে। থ্যাংক ইউ।